হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রোম্যান টেস্ট। আজকে তোমাদের শেখাবো চিকেন চাম্পারান। খুব সহজ পদ্ধতিতে চিকেন চাম্পারান তৈরি করা শেখাচ্ছি। প্রথমে নিয়ে নিতে হবে এই যে চিকেনগুলো। দেখো আমি চিকেনটা নিয়ে নিয়েছি। এই চিকেনটা তোমরা ম্যারিনেট করেও রাখতে পারো, কারণ এই চিকেন চাম্পারান করার মূল পদ্ধতিটা হচ্ছে চিকেনটা সব মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে ঘন্টা দুয়েক মতন রাখা হয়। আজকে আমার হাতে একদম সময় ছিল না, সেই কারণে আমি ম্যারিনেট করতে পারিনি। ম্যারিনেট না করেও কিন্তু একই রকম টেস্ট আসে, খুব হেরফের হয় না। অনেক সময় আমাদের হয় যে খুব তাড়াহুড়ো থাকে, আমরা ম্যারিনেট করতে পারি না। আচ্ছা, এই চিকেনটা এরকমভাবে দিয়ে এতে তুমি দিয়ে দাও গোটা টমেটোটাকে 4 টুকরো করে নিতে পারো। পেঁয়াজ কুচি দেবে। পেঁয়াজ দেখছো আমি যেরকম কেটেছি এরকম সরু সরু করে পেঁয়াজের কুচি দেবে। আর এই রান্নায় লাগবে রসুন, গোটা রসুন এবং রসুন বাটা। তো রসুন বাটা কিছুটা দাও, আর দাও গোটা রসুন 4-5টা এরকম গোটা রসুন দিয়ে দিতে পারো। এই রান্নার কিন্তু এই গোটা রসুনটা খুব স্পেশাল, দিতেই লাগে। আর এই রান্নাটা মাটির হাঁড়িতে হচ্ছে, অথেন্টিক ওয়েতে করা মাটির হাঁড়িতে। আমি সেইটার ভিডিও এর আগে দিয়েছি। আজকে আমার কাছে খুব তাড়াহুড়োর মধ্যে আমি ছিলাম, আমি মাটির হাঁড়ি বার করে আর করতে পারিনি। আজ আমি এটা কড়াতেই রান্না করেছি। এটা কিন্তু কড়াতেও খুব ভালো হয়, কারণ আমার এক বন্ধু বিহারের, উনি কিন্তু আমায় জানিয়েছেন যে ওনারা কিন্তু যখন এরকম চটপট চিকেন চাম্পারান করেন সেটা কিন্তু কড়ার মধ্যেই করেন। এবার দিয়ে দিলাম আমি আদা বাটা, তাতেই আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দেবো গোটা তেজপাতা। আচ্ছা, চাম্পারানের জন্য স্পেশাল একটা মশলা লাগবে, যে মশলাটা হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, লবঙ্গ, এলাচ, দারচিনি শুকনো খোলায় কিন্তু ভেজে নিতে হবে, হালকা রোস্ট করে নিয়ে তারপরে গুঁড়ো করে নেব। কিন্তু পুরো গুঁড়ো নয়, দেখো একদম মিহি গুঁড়ো নয়, একটুখানি রয়েছে দানা দানা। আমি যেরকম দিয়েছি বুঝতেই পারছো যে এটা কিন্তু পুরো মিহি গুঁড়ো একদম নয়। এর সাথে আমরা যেটা এমনি অর্ডিনারি মাংস রান্না করতে গরম মশলা ব্যবহার করি, সেই গরম মশলাটা দিয়ে দেবে। আর যদি না হয় একান্ত দারচিনি, লবঙ্গ আর এলাচের সাথে একটু জায়ফল গুঁড়ো দিয়ে গরম মশলাটা তৈরি করে দেবে। এইবার এই রান্নার যেটা মূল ইনগ্রেডিয়েন্ট মেইন, সেটা হচ্ছে সর্ষের তেল। 1 কেজি চিকেনের জন্য কিন্তু 5 থেকে 6 চামচ বড় টেবিল চামচ সর্ষের তেল দিতে হবে, এবং সর্ষের তেলটা হালকা একটু গরম করে নিয়ে দেবে। দিয়ে এইভাবে মাখবে। আমি যেভাবে মেখে নিচ্ছি এইভাবেই কিন্তু চিকেনটা সর্ষের তেল আর মশলা দিয়ে মেখে নিতে লাগবে। এইভাবে মেখে নেবে। মেখে নিয়ে রান্নাটা কিন্তু সর্ষের তেলের মধ্যেই হবে, জল লাগবে না। কিন্তু যদি মনে হয় তলা ধরে যাচ্ছে, তাহলে সামান্য একটু জল, অর্থাৎ সামান্য বলতে 4 থেকে 5 চামচ জল তোমরা দিতে পারো। এবং সেই জলটা চামচ যেটা বললাম সেটা হচ্ছে কিন্তু বড় টেবিল চামচের জল, এইটা দিতে পারো, কিংবা জলের একটু ছিটে দিতে পারো, এবং সেটাও কিন্তু গরম জল দেবে, কারণ এই রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষের তেলে হবে। আর অল্প আঁচে প্রথমে হাই ফ্লেম করবে, তারপরে একদম লো ফ্লেম, পুরো লো ফ্লেমে 15 মিনিট থেকে 20 মিনিট থাকলেই দেখবে চিকেন একদম সেদ্ধ হয়ে যাচ্ছে, এবং চিকেন সেদ্ধ হওয়ার সাথে সাথে চিকেন থেকেও একটা জল বেরোয়। তো এইভাবেই রান্নাটা কমপ্লিট হবে। রান্নাটা খেতে অসাধারণ লাগে, এত কম সময় 20 থেকে 25 মিনিটের মধ্যে টোটাল চিকেন রান্না হয়ে যাবে, এবং সেই রান্নাটা খেতে হচ্ছে দুর্দান্ত, একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাম্পারান। তোমরা এটা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো খেতে। রুটি কিংবা ভাতের সাথে অসাধারণ লাগে। আর এই গোটা গোটা রসুন খেতে দুর্দান্ত লাগে। এই জন্য অনেকেই আছে রসুন বেশ 7-8টা গোটা গোটা রসুন দিয়ে দেওয়া হয় আর কি। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা সাপোর্ট করলে আমি আরও মোটিভেটেড হয়ে আরও এরকম রান্না দিতে পারবো, যেগুলো খুব চটপট হয়ে যাবে কিন্তু স্বাদে অতুলনীয় থাকবে। টাটা।